সব দোষ যখন দিদিমণি। হ্যাঁ ঠিক করে পড়, ভালো মতন করে পড়। হচ্ছে না কিন্তু পড়াটা, তুই কিন্তু আজকাল খুব ফাঁকিবাজি করছিস। এই তো পড়ছি তো। কি পড়ছিস মানেটা কি? হ্যাঁ দেখেছিস তোর আজকাল রেজাল্টটা তোর কি খারাপ হচ্ছে। হ্যাঁ সব দোষ তো এখন আমারই হবে ভালো মতন না পড়া করলে। শুধু পড়া পড়া পড়া, আমার ভালো লাগে না। এই মনে হলো তুই কিছু বললি? ওই আমি তো পড়ছি, তোমাকে তো কিছু বলিনি আমি। হ্যাঁ ভালো মতন করে পড়। কি ব্যাপার দিদিমণি, কি খবর? ও কাকিমা, হ্যাঁ হ্যাঁ আসো আসো বসো। তা আমাদের পুটি কেমন পড়াশোনা করছে? তোমাকে আর কি বলবো, দেখো না পুটি ঠিক মতন পড়াই করছে না। কি বাজে পড়া করছে বলো, এভাবে পড়া করলে হবে বলো তো? বাজে পড়াশোনা করছে। হ্যাঁ হ্যাঁ বুঝি, আসলে কি আর বলবো বলো তো, ও তো ঠিক মতো পড়তেই তো বসে না, সে তো আমি জানি। কিন্তু তুমি তো একটু ভালো মতন করে দেখিয়ে দিতে পারো নাকি? আমার মনে হয় কি বলতো, ও মনে হয় তোমার কাছে ঠিক মতন করে বুঝতে পারে না, এর জন্য মনে হয় বাড়ি কাজ ওইগুলো মনে হয় কিছু করতে পারে না। আর কাকিমা তুমি এবার তো রেজাল্টটা দেখেছো, ওর কি বাজে রেজাল্ট করেছে। মাত্র 10 পেয়েছে, ভাবা যায় 100তে মাত্র 10 পেয়েছে। এইভাবে করলে কিভাবে চলবে বলো তো? ভাই আমি 10 পেলাম, কেমন করে সবার সামনে অপমান করছে। হ্যাঁ এবারকার রেজাল্টটা তো আমি দেখলাম, কি বাজে রেজাল্ট করেছে। হ্যাঁ ইস, হ্যাঁ তোমরা যদি একটুখানি না দেখিয়ে দাও তাহলে কি করে হবে বলো তো? আমি এখানে যেটুখানি পড়াই মাত্র ওইটুখানি একটুখানি পরে দেখি, বাড়িতে তো দেখি কিছুই করে না। আর আমি যে হোমওয়ার্কগুলো দিই সেগুলোও তো করে না। এভাবে চললে কি করে হবে বলো তো? সামনে তোর পরীক্ষা নাকি? ও বাবা, আমরা আবার কেন দেখিয়ে দেবো বলো তো? তোমাকে মাইনে দিয়ে কি এমনি এমনি পুষছি নাকি আমরা, তাই যে আমরা আবার দেখিয়ে দেবো? আর আমি তো বাবা পারবোই না, আমার বাড়িতে অনেক কাজ আছে বুঝলে তো, অনেক অনেক কাজ থাকে আমার। ওরকম ওর পেছনে আমার সময় দিলে হবে না। তাছাড়া তোমাকে মাইনে আমি দিচ্ছি কিসের জন্য বলো? এসব কাজ তো তোমার দায়িত্ব। আর রেজাল্ট খারাপ হয়েছে, 10 পেয়েছে, এ তো বিশাল মান সম্মানের ব্যাপার। সবাই তো আমাকে বলবে যে কি দিদিমণি ঠিক করলে যে মেয়ে হলো 10 নম্বর পেয়েছে, সেসব কথা তো তুমি ভাবছো না। হায় হায় কি হবে এবারে, আমার তো মান সম্মানের মুখটা ঢুকাতে পারবো না, ভালো লাগে না। দিদিমণি তুমি তো ভুল বললে, আমি কোথায় 10 পেয়েছি? আমি তো 11 পেয়েছি। তুমি যখন মাকে বললে আমি 10 পেয়েছি, এরপরে তো মা আমাকে ধরে দেবে। তুই একদম চুপ কর, মুখে মুখে কথা। 10 পেয়েছি না 11 পেয়েছি? কিছু মাস পর আন্টি আমি খাবো পেরে হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে ভয়ে দীর্ঘইতে। এই তো একটু একটু বেঁধে যাচ্ছে ঠিকই, কিন্তু হচ্ছে। হ্যাঁ পর। পুটির এবারে রেজাল্টটা দেখেছো? কত ভালো রেজাল্ট করেছে আমার পুটি। হ্যাঁ দেখলাম তো, এবারে পুটির রেজাল্ট আমি দেখলাম, বেশ ভালোই করেছে আগের বারের তুলনায়। আসলে ভালো রেজাল্ট করবে না বলো তো? আমি তো সারাদিন ওর পেছনেই লেগে থাকি। মানে আমি সকালে নিজের স্নান খাওয়া কাজ আমার যা আছে সব কিছু বাদ দিয়ে আমি ওই পুটির পেছনেই আমি লেগে থাকি, বুঝলে তো? নাহলে কি এমনি এমনি ভালো রেজাল্টটা হতো নাকি বলো? হ্যাঁ বাবা, আমি যে ওর পেছনে এত খাটা খেটেছি আমি তোমাদেরকে কি বলবো। আমি সারা রাত আমার ঘুম কামাই করে আমি শুধু ওর পেছনেই আমি লেগেছিলাম, নাহলে এত সুন্দর রেজাল্ট হয় নাকি? তাই দেখেছি আমার পুটির রেজাল্ট কত ভালো হয়েছে, কত ভালো হয়েছে। ঠিক আছে বসো, হ্যাঁ আমি হলে তোমাদের জন্য ওই চার সিঙ্গারা নিয়ে আসি। কেমন মানুষ ভাবা যায়, যদি ভালো রেজাল্ট হয় তাহলে ওনার ক্রেডিট, আর যদি খারাপ রেজাল্ট হয় তাহলে আমার দোষ। বাহ।